আপনার সন্তানকে কি আপনি সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান? বাচ্চার ছোটবেলার শিক্ষাই ঠিক করে আগামী দিনে সে কেমন মানুষ হতে চলেছে, আর সেই মানুষ হওয়ার শিক্ষাই যথাযথভাবে প্রদান করে মোহন্ত পাবলিক স্কুল। নতুন বর্ষ আসতে আর বেশি দিন বাকি নেই। তার আগে আপনারা কি ভাবছেন যে আপনার সন্তানকে কোথায় ভর্তি করাবেন আর কোন দিকে ভাববেন না? প্লে গ্রুপ থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্পূর্ণরূপে সিবিএসসি কারিকুলামকে মান্যতা দিয়ে এই স্কুল আপনার বাচ্চার জন্য গড়ে তুলবে সর্বাঙ্গীন বিকাশ। আপনি পেয়ে যাবেন পড়াশোনার পাশাপাশি প্রাণায়াম, যোগা, মেডিটেশন, ড্রয়িং, ডান্সিং, সিঙ্গিং এবং ফুডিং। বাচ্চাদের পড়াশোনাকে আরও বেশি আগ্রহী করে তুলতে ক্লাসগুলিতে রয়েছে স্মার্ট টিভির সুব্যবস্থাপনা। আপনার বাচ্চার জন্য এই স্কুল যে পরিষেবাগুলি প্রদান করবে এক নজরে দেখে নেওয়া যাক। থাকছে লেটেস্ট ডিজিটাল লার্নিং টুলস এবং আধুনিক মানের শ্রেণীকক্ষ, ছেলে মেয়েদের খেলাধুলার জন্য একটি বড় খেলার মাঠ, রয়েছে আধুনিক প্রযুক্তিময় একটি কম্পিউটার ল্যাব। বিশেষভাবে উল্লেখযোগ্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে রয়েছে অ্যাবাকাস, মিউজিক সহ আরও অনেক কিছু। এবং সমগ্র স্কুলের কোণায় রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার আধুনিক নিরাপত্তা ব্যবস্থাপনা। আর এই সব কিছুই আপনাদের জন্য নিয়ে আসছে মোহন্ত পাবলিক স্কুল। বং সিরিজের মুখোমুখি হয়ে কি বলছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা, দেখে নিন। মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের অন্তর্ভুক্ত এবং স্বামী তপানন্দজি মহারাজের তৃতীয় প্রয়াস আমরা এই এলাকায় সিবিএসসি বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুলটা তৈরি করেছি। এলাকায় অনেকগুলো স্কুল আছে, সেই স্কুলগুলোতে দেখা যায় বিভিন্ন প্রকার অভাব রয়েছে। ভালো টিচারের অভাব রয়েছে, ভালো খেলার মাঠের অভাব রয়েছে, হয়তো কারোর পুলকারের অভাব রয়েছে, হয়তো কারোর স্মার্ট বোর্ডের অভাব রয়েছে, হয়তো কারোর বড় বড় রুম নেই সেটার অভাব রয়েছে। সেই সমস্ত পরিপূর্ণ করার জন্যই মহন্ত পাবলিক স্কুল গড়ে উঠেছে। সম্পূর্ণ অল্প খরচ সুন্দর শিক্ষা ব্যবস্থা পাওয়ার জন্যই মহন্ত পাবলিক স্কুল তৈরি হয়েছে। আমি তপানন্দজি মহারাজের একটা তৃতীয় প্রয়াস। এবং এখানে আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে, একবার ফি দিলে সেই ফির মধ্যেই তার ক্যারাটে, অ্যাবাকাস, সুইমিং, ড্যান্সিং, সিঙ্গিং এই সমস্ত সব পাচ্ছে, তার কোনো আলাদা ফি লাগে না। এবং মহারাজের আরেকটা কথা, যে একবার অ্যাডমিশন ফি দেবে, 12 ক্লাস পর্যন্ত পড়বে, ওই বাচ্চাকে আর কোনো অ্যাডমিশন ফি দিতে হবে না। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো পাশাপাশি গড়ে উঠেছে, একটা ব্যবসায়ী মুখর হয়ে উঠেছে। প্রতি বছর মা বাবাকে একটা হিউজ পরিমাণ টাকা দিয়ে অ্যাডমিশন করাতে হয়। এটা সম্পূর্ণ কমার্শিয়াল মনে হয়েছে আমাদের কাছে, যার জন্য আমাদের স্কুলে বাচ্চা আসাও অত্যাধিক বেড়েছে। আগের বারের তুলনায় অনেক বাচ্চারা এখানে এসেছে। আমরা তাদের স্টাইপেন্ডের ব্যবস্থা করে দিয়েছি, ভালো ভালো এডুকেশন যাতে পায় তার জন্য বেশ দামি দামি টিচার রেখেছি। সুন্দরভাবে এখানে পড়তে পারবে এবং এখান থেকে একটা মানুষ তৈরি হবে। প্রকৃত মানুষ তৈরির কারিগর হচ্ছে মহন্ত পাবলিক স্কুল। নতুন বছরের সব থেকে অ্যাট্রাকশন হচ্ছে দেখুন বাচ্চাদের অ্যাক্টিভিটি। দারুণ অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমাদের নতুন বছর চলছে। এখন যেমন আমাদের অ্যানুয়াল ফেস্ট চলছে, তাদের বসে আঁকো কম্পিটিশন, মানে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, স্পোর্টস কম্পিটিশন, সিঙ্গিং কম্পিটিশন, রেসাইটেশন কম্পিটিশন, তারপরে ড্রয়িং কম্পিটিশন, বিভিন্ন প্রকার কম্পিটিশনের মধ্য দিয়ে বাচ্চাদের নিয়ে আসছি আমরা। এবং এত সুন্দরভাবে এখানে নাটক শিক্ষার ব্যবস্থা রয়েছে, গান শিক্ষার ব্যবস্থা রয়েছে। সুন্দর বাচ্চাদের দেখুন, আমরা মহন্ত পাবলিক স্কুল মনে করে শুধু পড়াশোনাই একমাত্র মানুষ গঠনের শ্রেষ্ঠ উপায় নয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, পড়তে পড়তে খেলা, খেলতে খেলতে পড়া, দেখবেন মানুষটা ব্রেনটা সম্পূর্ণ বিকশিত হয়ে যাবে। যার জন্য আমরা ঠিক নতুন বছরে সেই পন্থা নিয়ে আমরা চলেছি। এবং এই বছরে আমাদের নতুন বছরে একটা ক্রেজ আছে, বাচ্চাদের অ্যাডমিশন ফি ফ্রি করে দিয়েছি। মহারাজ বলেছিল 50 জন বাচ্চাকে যেন অ্যাডমিশন ফি ফ্রি করে দেওয়া হয়, অর্থাৎ 12 ক্লাস পর্যন্ত পড়বে, একবার অ্যাডমিশন ফি দেবে, সেটা 10,000। সেই 10,000ও মুক্ত করে দেওয়া হয়েছে 50 জনের জন্য। আমরা রিকোয়েস্টের পরেও 50 জনের অ্যাডমিশন ফি ফ্রি হয়েছে। তারপরেও আমাদের কিছু অ্যাডমিশনের জন্য বাচ্চারা এসে রিকোয়েস্ট করেছে, মা বাবা, যে আমরা এই একটু নিম্ন মধ্যবিত্ত এলাকায় বাস করি, আমাদের তো আর্থিক অবস্থা একটু খারাপ, তাও করে দেওয়া হয়েছে। মানে এখান থেকে আমাদের লক্ষ্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষ তৈরি হয়, যেন এইখান থেকে যেন আইপিএস তৈরি হয়, এইখান থেকে যেন আইএস অফিসার তৈরি হয়, এখান থেকে যেন ডব্লিউবিসিএস অফিসার তৈরি হয়। এইভাবে মহারাজ যেমন আমাদের চাপ দিয়ে রাখে, আমাদের প্রতিটা টিচার সেকেন্ড ফাদার মাদার। বাচ্চারা আমাদের বিশেষ করে পাওনা হচ্ছে, একটা বাচ্চা কাঁদতে কাঁদতে স্কুলে ঢোকে, মানে প্রথমে আসতে চায় না, সেই বাচ্চা 2 দিন পরে বাড়ির থেকে মাকে তুলে দিচ্ছে, বলছে না আমাকে ওখানে পাঠিয়ে দাও, আমাকে স্কুলে পাঠিয়ে দাও, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আমাকে রেডি করে দাও। এবং হাসতে হাসতে আসতে সারা দিন খেলছে, মানে একটা স্বর্গপুরী পেয়ে যায় বাচ্চারা এখানে এসে। এইটাই আমাদের বেশিরভাগ পাওনা। আমাদের খুব কষ্ট হয় চালাতে, যেহেতু বেতন খুব কম আমাদের,
তবুও আমাদের সব থেকে বড় পাওনা হচ্ছে আমাদের স্কুলের বাচ্চারা এখানে এসে একটা স্বর্গপুরী পায়, মনে হয় যেন তারা খুব সুন্দর লেখাপড়া করছে এবং মানুষের মতো মানুষ তৈরি হচ্ছে। আর সেই ভালোবেসে পড়াটার সম্পূর্ণভাবে দায়িত্ব নিচ্ছে মমতা পাবলিক স্কুল। তখন আমাদের যেভাবে বুক সিলেকশন করা হয়, ইভেন দ্য সিলেবাস যেটা সেটা সিবিএসই বোর্ডের অনুযায়ী হয়। যেরকম আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি যে আমাদের যেরকম সিবিএসই বোর্ড ইন্ট্রোডিউস এআই ইন ক্লাস 8, বিকজ এআই ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস জেনারেশন। আমরাও সেম ভাবে বাচ্চাদেরকে এআই ইন্ট্রোডিউস করেছি ক্লাস 8 থেকে। ইভেন আমাদের স্কুলে ক্লাস 5 অনওয়ার্ডস থেকে আপনাদের কিউ বেসিক শেখানো হয়, কিউ বেসিক ল্যাঙ্গুয়েজে শেখানো হয়। ক্লাস 1 থেকে আমরা বাচ্চাদেরকে কম্পিউটার শেখানো শুরু করেছি। তার কারণ একটাই, বিকজ আমরা যে জিনিসটা ফেস করেছি না কেন সেটা আমরা চাই না যে আমাদের পরবর্তী জেনারেশন ফেস করুক। যেরকম এখনো অনেক মানে অনেক গুরুজনরাই আছে, আমাদের অনেক বয়স্করা আছে যারা কিনা কম্পিউটার কিভাবে চালাতে হয় সেটা ঠিক করে জানে না। যেখানে কিনা দাঁড়িয়ে আজকালকার বাচ্চারা খুব সুপার ফাস্ট, তারা একদম ছোট ছোট বাচ্চারাই ফোন ইউজ করছে, বাট তারা কিন্তু কম্পিউটার জিনিসটা জানে না, যেটা কিনা আমাদের রাইট নাও লাইফস্টাইলের সাথে খুব ভাবে যুক্ত। যেটা কিনা যে কোনো অফিসে যান, যে কোনো একদম নর্মাল ব্যক্তিগত লাইফেও আমাদের কম্পিউটার জিনিসটা দরকার, সেটা নিয়ে আমরা সবসময়ের জন্য পরিচালনা করি। এগুলোর সাথে সাথেও যেগুলো স্যার অলসো এক্সপ্লেইন, যে কো কারিকুলামস, যেগুলোর মধ্যে আপনার ডান্স, ড্রামা, ড্রয়িং, রিসাইটেশন এগুলো থাকে না কেন। দেখুন, বাঙালি বলতেই আমাদের একটা জিনিস আমরা সবসময়ের জন্য ফিল করেছি, আমাদের মধ্যে এই কো কারিকুলাম জিনিসটা সবসময় থাকে বাঙালিদের মধ্যে। সেটাকে আমরা আরো এনহ্যান্স করার চেষ্টা করি। এগুলো ছাড়াও আজকালকার নিত্য যে যুগটাতে আমাদের অ্যাবাকাস দরকার হয়। তো আমাদের স্কুলে ক্লাস 1 থেকে 5 অব্দি বাচ্চাদেরকে অ্যাবাকাস শেখানো হয়। তারপরে ক্লাস 5 থেকে বাচ্চাদেরকে মেন্টাল ম্যাথ শেখানো হয়। আমরা পুরোপুরি ভাবে আমাদের যে কারিকুলামটাকে আমরা সেটই এইভাবে করেছি, যেখানে যেই বাচ্চার যে এজ অনুযায়ী যেটা দরকার সে যেন সেই এজ অনুযায়ী সেটা পায়। যেরকম ক্যারাটের জন্য বাচ্চারা ক্যারাটে ক্লাস 1 থেকে শেখে, কিন্তু প্রি প্রাইমারি বাচ্চাদের জন্য প্রাণায়ামটা খুব দরকার। ফর অ্যাটেনশন বিল্ডিংস, যেগুলো কিনা দরকার হয় না কেন, অনেক বাচ্চারা খুব বেশি চঞ্চল হয়, তার জন্য প্রাণায়াম দরকার হয়। তার জন্য আমরা প্রাণায়াম ইনক্লুড করেছি প্রি প্রাইমারিতে। বড় বাচ্চা যারা কিনা ক্লাস 1 থেকে ক্যারাটে থাকে, ইভেন তারা যখন 13 বছর ঊর্ধ্বে যায় না কেন, তারা এনসিসির জন্য অপ্ট করতে পারে, সেটা স্কুল থেকেই করতে পারে। এগুলো ছাড়াও যে জিনিসগুলো সেটা হচ্ছে কি কমিউনিকেশন। আপনারা আমাদের মহানতা পাবলিক স্কুল ইজ ইংলিশ মিডিয়াম কোয়েড সিবিএসই স্কুল। ইংলিশ মিডিয়াম স্কুল মানে আপনি নিশ্চয়ই ভর্তি করাচ্ছেন একটা বাচ্চাকে, আপনি চাইবেন আপনার বাচ্চার ইংলিশটা যেন স্ট্রং হয়, আপনার বাচ্চা যখন যেন 10টা বাচ্চার মধ্যে স্ট্যান্ড আউট করে। এখন একটা মা বাবার পক্ষে সম্ভব না যে রেজাল্ট নিয়ে সব জায়গাতে ঘুরে বেড়ানো, যে আমার বাচ্চা এই এত ভালো নাম্বার পেয়েছে অ্যান্ড অল। এর জন্য কি আপনার বাচ্চা তখনই স্ট্যান্ড আউট করবে যখন তার কমিউনিকেশন ক্লিয়ার থাকবে, স্টক অফ ওয়ার্ডস ভালো থাকবে, ভোকাবুলারি ভালো থাকবে, অ্যান্ড জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এর নলেজ থাকবে। ফর দ্যাট রিজন অনলি আমাদের স্কুলে আমরা অ্যাসেম্বলি টাইমে নিউজ রিপোর্টিং করাই, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে থট অফ দ্য ডে, হার্ড ওয়ার্ডস অফ দ্য ডে এগুলো করানো হয়। মাইক ধরে অ্যাসেম্বলিতে তারা যখন জিনিসটা বলে, তাদের অভিজ্ঞতা আপনি বাড়তে থাকে। সেইভাবেই তাদের কমিউনিকেশন স্ট্রং হয়, তাদের ভোকাবুলারি স্ট্রং হয়, তাদের স্টক অফ ওয়ার্ডস স্ট্রং হয়। এই জিনিসগুলো আমাদের মনে হয় যে নিত্য দিনে আমাদের খুব দরকার, যেটা কিনা অনেক স্কুলই ল্যাক করে। সেই পুরান ভাবে যে গতানুগতিক ভাবে পড়াশোনাটা, সেই পড়াশোনাটা এখনকার বাচ্চাদের জন্য দরকার নিশ্চয়ই, কিন্তু খুব একটা এফেক্টিভ হয় না যখন কিনা তারা ওই 12 বা গ্রাজুয়েশনের পরে তারা যায় না কেন। অ্যান্ড আমরা এটা অনেকবারই লক্ষ্য করেছি, স্কুলের আপগ্রোয়িং সেটা খুব দরকার। তাই জন্যই আমাদের এগুলো করা। আমি Sonia Mohanta. I'm the school secretary of Mohanta Public School as well as the secretary of Mohanta Memorial Welfare Trust.